রাগী ডাক্তারের সাথে কলেজ ছাত্রী এই গল্পের পার্টেই শুরু হচ্ছে এখান থেকে। সারা রাত শর্মিষ্ঠা ভালো করে ঘুমাতে পারেনি মধুশ্রীর চিন্তায়। সকালে হসপিটালে গিয়ে নিজের চেম্বারে মন খারাপ করে বসেছিল। সেই সময় মলি আসে ওর কাছে। শর্মিষ্ঠার কাছে গিয়ে ওর পাশে একটা চেয়ার নিয়ে এসে বসে। তারপর বলে, কি গো, তোমার এত মন খারাপ কেন? শর্মিষ্ঠা বিরক্ত হয়ে বলে, তুমি এখানে এখন কি করছো? মলি বলে, আসলে আমি শুনলাম তোমার গার্লফ্রেন্ড মধুশ্রী নাকি কাউকে কিছু না বলে পালিয়েছে, তাই দেখতে এলাম তোমাকে। শর্মিষ্ঠা রেগে বলে, আমি জানি তো তুমি মজা দেখতে এসেছো এখানে। তবে তোমায় বলে দিই, মধুশ্রী কোথাও পালিয়ে যায়নি। ও কয়েকদিনের জন্য নিজের গ্রামের বাড়ি গিয়েছে। মলি বিদ্রুপভাবে বলে, আমার কাছে লুকিয়ে কি হবে? আমি তো তোমার কাছেরই মানুষ। আর মধুশ্রী নিজে থেকে গেছে, ভালোই হয়েছে। ও তোমায় ডিজার্ভ করে না। শর্মিষ্ঠা বলে, সেটা কি তুমি এবার ঠিক করবে? যত নষ্টের গোড়া তুমি। তোমার বাড়ি ওই দিন না গেলে মধুশ্রী আমার উপর এত রেগে যেত না। কি জানি তুমি আবার কোনো গোল পাকিয়েছো কি না। আমি একবার সব সত্যিটা জানি, তারপর এক একটাকে ধরে ধরে খবর নেব। মলি শর্মিষ্ঠার মুখে এমন কথা শুনে মনে মনে ভাবে, শর্মিষ্ঠা কি বুঝতে পেরেছে ওই দিন আমি মধুশ্রীকে মিথ্যে খবর দিয়ে আমাদের বাড়ি ডেকে নিয়ে এসেছিলাম? না না, ও জানবে কি করে? মলি বলে, তুমি আমায় সব সময় খারাপই ভাবো, কিন্তু আমি তো জানি আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার ভালোর জন্যই আমি সব কিছু করতে পারি। শর্মিষ্ঠা বলে, এখন তুমি এখান থেকে গেলে আমার সব থেকে বেশি ভালো হবে। মলি শর্মিষ্ঠার হাতের উপর নিজের হাতটা আলতো করে দিয়ে বলে, আচ্ছা আমি চলে যাচ্ছি, তবে তোমার যদি একা মনে হয় আমায় তখনই ডাকবে। আমি তোমার ডাকের অপেক্ষা করব। মলি অনিচ্ছা সত্ত্বেও শর্মিষ্ঠার চেম্বার থেকে চলে যায়। শর্মিষ্ঠাও আর বসে বসে ভাবতে পারছিল না, তাই মধুশ্রীর কলেজে যায়, কেউ যদি কোনো খবর দিতে পারে। মধুশ্রীর বান্ধবীরা কেউ ভালো করে কিছু বলতে পারছিল না, তাই শর্মিষ্ঠা মধুশ্রীর সেই হোস্টেলে যায়। সেখানেও মধুশ্রী ছিল না। শর্মিষ্ঠা সারা দিন চারিদিক খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। তখনই মলির ফোন আসে। শর্মিষ্ঠার ফোন ধরে বলে, হ্যাঁ কি হয়েছে? মলি বলে, মধুশ্রীর খবর পেলে? শর্মিষ্ঠা নিরাশ হয়ে বলে, না। মলি বলে, তুমি একবার আমার বাড়ি এসো, আমি তোমায় মধুশ্রীর খবর দিতে পারি। শর্মিষ্ঠা খুশি হয়ে যায় এই কথা শুনে, বলে, মানে তুমি জানো মধুশ্রী কোথায় আছে? কোথায় আছে মধু? কোথা থেকে খবর পেলে তুমি? মলি বলে, বাড়ি এসো, সব বলছি। শর্মিষ্ঠা তাড়াতাড়ি গাড়ি বার করে মলিদের বাড়ি চলে যায়। মলিদের বাড়ি গিয়ে শর্মিষ্ঠা উত্তেজিত হয়ে বলে, মধুশ্রী কোথায় আছে তাড়াতাড়ি বলো, ওর ঠিকানা তাড়াতাড়ি দাও আমায়। মলি শর্মিষ্ঠাকে সান্ত্বনা দিয়ে ওর কাছে গিয়ে ওর হাতটা ধরে বলে, বলছি বলছি, একটু একটু বসো শান্ত হয়ে, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। শর্মিষ্ঠা বাধা দিয়ে বলে, না আমি কিছু খাবো না, একটু জল দাও শুধু। শর্মিষ্ঠা গত 2-3 দিন ধরে ভালো করে কিছু খায়নি, আর ওর কিছু খেতেও ইচ্ছা করছিল না এখন। মলি শর্মিষ্ঠাকে এক গ্লাস জল এনে দেয়। শর্মিষ্ঠা জলটা খাওয়ার পর বলে, এবার বলো মধুশ্রী কোথায়? মলি বলে, আমার মনে হয় মধুশ্রী ওই প্রফেসরের সাথেই আছে। শর্মিষ্ঠা আবার রেগে বলে, তোমার মনে হয় মানে? তুমি এক্স্যাক্টলি মধুশ্রী কোথায় সেটা জানো না? আর আমি তো প্রফেসরকে জিজ্ঞাসা করেছিলাম, উনি তো বললেন উনি জানেন না মধুশ্রী কোথায় আছে। মলি বলে, আরে তুমি প্রফেসরের কথায় বিশ্বাস করছো? উনি মিথ্যে কথাও তো বলতে পারেন। শর্মিষ্ঠা এবার খুব রেগে যায়, বলে, তুমি এই সামান্য কথাটা বলার জন্য আমায় ডাকলে? ওকে, আমি আসছি এবার। মলি এবার শর্মিষ্ঠার গলাটা জড়িয়ে ধরে বলে, তুমি কি একবার আমার কথাটা ভাবতে পারো না? শর্মিষ্ঠা মলির হাতটা ছাড়িয়ে দিয়ে বলে, তুমি লিমিটে থাকো মলি। আর জলটা খাবার পর আমার এত ঘুম পাচ্ছে কেন মলি? তুমি কি জলেতে কিছু মিশিয়েছিলে? মলি বলে, না, আমি কিছু মেশাইনি। তুমি অনেক ক্লান্ত, তাই এমন মনে হচ্ছে তোমার। তুমি বরং আজ রাতটা আমার বাড়িতে থেকে যাও। শর্মিষ্ঠা বাধা দিয়ে বলে, আমি ঠিক আছি, আমি বাড়ি চলে যেতে পারবো। মলি বলে, আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে থাকতে হবে না, তবে তোমার বাড়ি অবধি আমি পৌঁছে দিয়ে আসি তোমায়। প্লিজ মানা করো না। শর্মিষ্ঠা বলে, গেলে নিজের গাড়িতে যাবে, নিজের গাড়িতে ফিরবে, আমি তোমাকে পৌঁছে দিতে আসতে পারবো না আর। মলি বলে, আচ্ছা ঠিক আছে। শর্মিষ্ঠা ফ্ল্যাটের ভিতরে গিয়ে ঘরে চলে যায় শুতে। মলি জলের মধ্যে ঘুমের ওষুধ দিয়েছিল, তাই শর্মিষ্ঠা বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ে। মলিও এই সুযোগে শর্মিষ্ঠার পাশে শুয়ে পড়ে। ওর কতদিনের ইচ্ছে ছিল এইভাবে শর্মিষ্ঠার পাশে ওকে জড়িয়ে ধরে শোবে। আজ এই অপরচুনিটিটা ও হাতছাড়া না করে ঘুমন্ত শর্মিষ্ঠাকে জড়িয়ে ধরে। শর্মিষ্ঠা ঘুমের মধ্যে মাঝে মাঝে বলে, মধু তুমি বাড়ি চলে এসো, আর রাগ করে থেকো না। মলি পাশে শুয়ে শুয়ে ভাবে,
ঘুমের মধ্যেও এই মধুশ্রীটা পিছন ছাড়ছে না। এদিকে মধুশ্রী প্রফেসরের বাড়িতে বসে শর্মিষ্ঠার কথা ভাবছিল। প্রফেসর আসতেই মধুশ্রী বলে, শর্মিষ্ঠা আমার খোঁজ করতে আসেনি একবারও? প্রফেসর মধুশ্রীকে সত্যিটা বলল না যে শর্মিষ্ঠা এসেছিল। প্রফেসর বলে, কই না তো, উনি তো একবারও ফোনও করেনি একটা। মধুশ্রী বলে, আচ্ছা ঠিক আছে। প্রফেসর বলে, মধুশ্রী তুমি আমার ব্যাপারটা কিছু ভাবলে? মানে তুমি কিন্তু আমার সাথে বেশি সুখী হবে। মধুশ্রী প্রফেসরের কথায় পাত্তা না দিয়ে বলে, আমি ফ্ল্যাটে যাব একবার। প্রফেসর বলে, কেন? ওখানে কি কিছু ফেলে এসেছো? তুমি বলো, আমি এনে দিচ্ছি তোমায়। মধুশ্রী দৃঢ়ভাবে বলে, আমাকেই যেতে হবে, আমি যাব। প্রফেসর বলে, ওকে কাল সকালে যাবে কোন? মধুশ্রী বলে, না এখনই যাব আমি। প্রফেসর বলে, এখন যাবে এত রাতে? ওকে চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। মধুশ্রী বলে, না আমি একাই যাব। প্রফেসর বলে, তুমি এত রাতে কিভাবে যাবে? গাড়ি পাবে না যে। মধুশ্রী প্রফেসরের কোনো কথা না শুনে একাই বার হয়ে যায়। শর্মিষ্ঠার ফ্ল্যাটের বাইরে এসে কলিং বেলটা বাজায়। অনেকবার বেলটা বাজানোর পর মলি এসে দরজাটা খোলে। মধুশ্রী মলিকে দেখে বিস্ময়ভাবে বলে, আপনি এখানে কি করছেন এখন? মলি বলে, শর্মিষ্ঠার খুব একা লাগছিল তাই ও আমাকে ডাকলো। আমি আর ও আজ কত মজা করলাম তুমি জানো না। তবে তুমি এখানে এত রাতে কি করছো? মধুশ্রীর কান্না পাচ্ছিল। নিজেকে কন্ট্রোল করে বলে, ডাক্তার শর্মিষ্ঠার সাথে কথা বলবো। মলি বলে, এখন এত রাতে? ও তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কত আদর করলো আমায়, তোমায় কি আর বলবো। মধুশ্রী মলিকে বলে, আপনি দরজার সামনে থেকে সরে দাঁড়ান, আমি আজ ওর সাথে কথা না বলে কোথাও যাব না। মলি মধুশ্রীকে ভিতরে যেতে দেয় না। তারপর নিজের ফোনেতে তোলা কয়েকটা ছবি দেখায় মধুশ্রীকে, যেখানে শর্মিষ্ঠার পাশে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে মলি। মধুশ্রী চলে যায়। ওর সব আশা ভালোবাসা মাটিতে মিশে গিয়েছে আজ। ডাক্তার শর্মিষ্ঠা ওকে কোনোদিনই ভালোবাসেনি। মধুশ্রী চলে যাওয়ার পর মলি আবার শর্মিষ্ঠার পাশে গিয়ে শুয়ে পড়ে। সকালে শর্মিষ্ঠা ঘুম থেকে উঠে মলিকে পাশে ঘুমাতে দেখে চিৎকার করে বলে, তুমি কাল রাতে বাড়ি যাওনি? এখানে ছিলে সারা রাত? আমার বিছানায় আমার পারমিশন ছাড়া কেন শুয়েছিলে তুমি? মলি বলে, আসলে কাল খুব ঘুম পাচ্ছিল তাই। শর্মিষ্ঠা বলে, কাল কি মধুশ্রী এসেছিল? মলি অবাক হয়ে বলে, না তো, ও কোথা থেকে আসবে? কিন্তু তুমি এমন কথা জিজ্ঞাসা করছো কেন? শর্মিষ্ঠা বলে, আমি কাল স্বপ্নের মধ্যে দেখলাম মধু এসেছে, আমায় ডাকছে। সত্যিই মধুশ্রী কাল আসেনি? মলি ঘাবড়ে যায়। সেই সময় প্রফেসর ঘরে ঢোকে, বলে, মধুশ্রী কোথায়? ও কাল রাতে ডাক্তার শর্মিষ্ঠার সাথে দেখা করবে বলে এলো, তারপর আর বাড়ি ফিরল না। আমার খুব চিন্তা হচ্ছিল, তাই আমি ওকে নিতে এসেছি। শর্মিষ্ঠা প্রফেসরকে বলে, আপনি নিতে এসেছেন মানে? রাগী ডাক্তারের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।